অত কষ্ট করিয়া কোন জায়গা থেকে আইছেন? সরলমণি আরো বর্জাপুর থেকে আমরা দুইটা নৌকা আছে, ছোট নৌকা। ছোট নৌকা একটা নৌকা আছে খেলা হবে, খেলা হবে নৌকা একটা। সরলমণি নৌকা আমরা বর্জাপুর থেকে আইছি, দিচ্ছি। এটা কোনো কন্টেস্ট হইতো না, কোনো নৌকার লগে কন্টেস্ট হইতো না। আর আশা করি আর মানে যে প্লেনে আইলাম এই প্লেনে আই আমার নদীর কাটা হয়ে পাইছে না। আমি বহুত চ্যালেঞ্জ করছি নৌকা, অনেক নৌকা আইবার লাগে, আইছে না, অনেক নৌকা আইছে না। তার করছি আমি দুঃখিত, মানে দেন বালা নৌকার লগে আমরা খেলাইতাম আসলাম। বালা নৌকার লগে এই নৌকার লগে তুলনামূলক নৌকা আমরা কয়ার মানে বরাকবলিত নাই। আর থাকলে কারোর লগে আমরা 1 লাখ টাকা বেডে আমরা খেলবো, নাও বাজি খেলবো, চ্যালেঞ্জ। যে কোনো নৌকার যদি কোনো মালিকে কইতে 1 লাখ তৈয়া সরলমণি নৌকার তৈয়া আমরা খেলবো। আপনারা কোন জায়গা খেলাইছেন নি বছর? আমরা 17 চ্যাম্পিয়ন হয়েছি, 17 চ্যাম্পিয়ন হয়েছি। কালকে হয়েছি কুতলা ফেরিঘাটো, আর আজকে তো ওখানে। আর নেক্সট আবার তো খেলা রইয়া গেছে, আবার তো খেলা দর্শকে দেখো। কোন জায়গা গিয়া আপনারা? আমরা 17 তো চ্যাম্পিয়ন হয়েছি। আমরা 17 চ্যাম্পিয়ন হয়েছি, একটু তারা কমি নিলে মানে যে হয়েছে, কিন্তু প্রাইজটা এখন আমরা হাতে ইয়া দিতে না, কমিটির তারা কাছে রাখি দিয়েছে। আবার ডিসিশনটা পুরো ফাইনাল হয়েছে না। আর এখানে তো খেলছি আমার নাম মনসুর আহমদ বড় হইয়া। মনসুর আহমদ। আর আপনার নৌকার নাম হইল সরলমণি। আমার সাথে আরেক ভাই আছেন, আমার মানে আর্মি ভাইও আছেন, তাই না আমার লোক সহযোগিতা আছেন। আমার আরেক ভাই আছেন ফরিদ ভাই, তাই না আমার লোক সহযোগিতা আছেন। মানে সবসময় মানে আমার লোকের সবসময় তারা সাপোর্টার থাকেন। আর আমার যেন দর্শক যা যা চাচাইন বাতি দেন যাওয়া আছেন, সব গাঁৱত মানে সবাই সাপোর্ট দেন। আর আমি তো মোটামুটি এই ব্যাপারও মতো রাখ পর্যন্ত মানে চলবো খেলা। ঠিক আছে, ধন্যবাদ। আজকে বিকালে নিউজও ফাইলিবা আনি তখন আমরা ফাইলিলাম এখানে। আমরা চিপসাঙ্গন জিপির আমরা আনোয়ার বাড়ি পাইলাম। তাই তো আগামী দিনে এপিপদও খেলতা শুনছি। আর আজকে আইসুন আমরা রতনপুর ঘাটও খেলনা দৌড় দেখাত, মানে নৌকা দৌড় দেখাত। আইয়া কেমন লাগে আর পঞ্চায়েত? প্রথমে তোমাকে ধন্যবাদ দিয়ার মিডিয়ার পক্ষ থেকে, মিডিয়ার ভাইদের। আজকে খুব আনন্দ লাগলো আর কি। নতুনপুর ইয়া খেলাধুলা প্রত্যেক বছর হয়। আমরা স্থানীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সবসময় খেলাধুলার নৌকা যুগের সব সময় আমরা ভাবা যায়। কারণ দেখুন যে জায়গায় খেলা হয় স্থানীয় বিধায়ক ছাড়া আমরা হাজী নিজামুদ্দিন ছাড়া সব জায়গাত পাওয়া যাইব। বিপদে আপদে বোম্বাই বেঙ্গলোর যদি কোনো মানুষ মারা যায় 1 নম্বর বরাকবেলির মাঝে বহুত এমএলএ সকল আছে, কিন্তু মরা লাশ আনি আমরা স্থানীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী দিই। কিন্তু কোনো আরো তো নেতা সকল আছেন বরাকবেলিত, এমএলএ সকল আছেন, তারা কোনো জল হয় না। বেশি আনন্দ লাগে ওটা যে আমরা স্থানীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সবসময় আমরা বিপদে আপদে ভাই। আর খেলাধুলাত সবসময় খেলাধুলাত দিয়ে খালি প্রশ্ন না, সবসময় আমরা বিপদে আপদে ভাই। এর লাগি আমরা স্থানীয় বিধায়ক সামনে ইলেকশন লাইতা মানে নির্বাচন খাড়া হইতা, তো প্রিপারেশন কিভাবে লইছেন? মানে প্রিপারেশন তো লইছেন মানে জনগণে তো মানে পয়সা করে লাগবো। আমার জমিন একের আমি মানে আমার বন্ধুটাকে আমি মানে বেশি নেইমো। একে যদি আমি বেশি দিতাম 20 থেকে 25 টাকা পাবো। এই 25 লাখ যদি পাই তাহলে আমি মানে প্রিপারেশন মানে মানুষের যে সকলে কইবা সেই সকলে আমি প্রিপারেশন নিব। আপনি কিরকম লইতা? মানে টুকটুকি থাকবো 500, বাইক থাকবো 300, সাইকেল থাকবো 600। লালি প্রচার আপনার পদ কি থাকবে? হ্যাঁ, আমার পদ থাকবে নির্বাচনী। আমার পদ থাকবে ভারতীয় জাতীয় কংগ্রেসের এই প্রতীক চিহ্ন। আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের সংখ্যালঘুর সাধারণ সম্পাদক। না কোন পদবিতে খেলবেন ইলেকশন? এপি আঞ্চলিক পঞ্চায়েত। আঞ্চলিক পঞ্চায়েত। তাহলে আপনার সিম্বল কি হবে? সিম্বল হবে হাত। হ্যাঁ, দলীয় হবে। মানে আমি যদি সে দলের টিকিট পাই তাহলে খেলবো, আর যদি আমি টিকিট পাই না, যে পাবো আমি তার লগেই থাকবো। তাহলে এটা কি আপনি পুরোপুরি ভাবে যে আপনি নিজের থেকে তৈরি হয়ে নিয়েছেন যে আপনি আঞ্চলিক পঞ্চায়েত পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আপনার জিপির নাম? আমার জিপির নাম বাহাদুরপুর জিপি। আপনার সামনে প্রতিদ্বন্দ্বী যারা আসছেন এদেরকে আপনি কি ভাবছেন বর্তমানে? মানে না ও তো ভাবছেন মানে মানে আমি যেদিকে যাচ্ছি সেদিকে শুনে দিতে পারছি যে কম্পিল ভাই তুমি অনেক নেতা মন্ত্রী পিছিয়ে মানে এবার তুমি আসো, খেলছো, জিতিয়ে দিছো, তুমি এবার মানে ইলেকশনের ময়দানে তুমি এবার নামো। তুমি 100% তোমার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তুমি 8 থেকে 9 হাজার ভোটের ব্যবধানে আমি বিজয়ী ইনশাআল্লাহ। এটা কি শুধু জনগণের মত
থেকে আপনি নিজেকে ভরসা করছেন না, আপনার নিজের থেকে আপনি জনগণের মত না জনগণের মত থেকে আমি বিশ্বাস করছি যে আপনি যেরকম বলছেন আপনি 100% করে আপনি জয়লাভ করবেন সেটা আপনি বিশ্বাসী 100% বিশ্বাস মানে আমি বিজয়ী হব। এটা যখন এখন বর্তমানে লেডিজ এরিয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ। যেখানে মহিলা প্রার্থী দরকার, আপনি কি বিবাহিত না অবিবাহিত? না সকলই মানে আমার মানে সম্পূর্ণ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে মানে না। এখনো বিবাহ নাই হয় নাই তখন নাই সময় তো একবারে অন্তিম অন্তিম। কাছাকাছি এসে গেছে। হ্যাঁ যাহাতে সেই সময় যখন আসবে, হ্যাঁ তখন তো মানে আমার সময় তো হয়ে যাবে। আপনার বিবাহ যখন হয়ে গেল, আমি বললাম এই বিবাহের মাধ্যমে তো আপনি এই অল্প দিনের মধ্যে আপনি তো ভোটার আই কার্ডে আপনার ওনার নাম নথিভুক্ত করে আপনার লোকালিটি দেখাতে পারবেন না, তখন নাই লোকালিটি হয়ে যায়, অলরেডি আমার জিপিতে সিলেক্ট করা আছে, কোনো অসুবিধা হবে না। তার মানে আপনার প্রার্থীও আপনার নিজস্ব জীবিতে ছিলেন, পছন্দ করে রেখেছেন। হ্যাঁ পছন্দ করে রেখেছি, কোনো অসুবিধা হবে না। বয়সে আপনার থেকে কম না হ্যাঁ বেশ? আমার পছন্দ। মানে কি ওনার সাথে কথাবার্তা চলে আপনার? ওনার সঙ্গে কথাবার্তা আমার চলতে আছে, আর মানে চলবে, কোনো অসুবিধা হবে না। তাহলে এটাকে লাভ রিলেশন বলতে আপনি রেডি আছেন? না কোনো অসুবিধা হবে না। এটা আপনার লাভ রিলেশন। না ইয়েস, মানে আপনি যেটুকু বলবেন সেটা। ইয়েস, ধন্যবাদ।